নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দারুণ স্বাদের বিনসের কারি নিয়ে এসেছি। আগেও আমি নিরামিষ বিনস করে দেখিয়েছি, আজ অন্য ধরনের করছি। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। এখন শীতের প্রায় শেষ, গরম শুরু হয়েছে, বিনসও এখন চড়া দাম বেড়ে যাচ্ছে। তো অনেকদিন ধরে ভাবছি তোমাদের দেখাবো। এখানে 500 গ্রাম বিনস আছে। যখন একটু কম দাম হয় তখন বিনসটা আমরা এইভাবে মাঝে মধ্যে সপ্তাহে অন্তত একটা দিন এই রেসিপিটা আমাদের থাকে খাবার পাতে। নিরামিষের দিন নিরামিষ হয়, আমিষের দিন আমি তখন পেঁয়াজ দিয়ে করি। আর আমাদের আমিষ মানেই পেঁয়াজ রসুন, ওটা চলে। তা বিনসটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একসঙ্গে গুছিয়ে নিয়ে মোটামুটি এক আঙুলের সাইজ, আঙুলগুলো যেমন হয় না, ঠিক ওইভাবে বিনসটাকে কাটতে হবে। আঙুলের থেকে একটু ছোট, যেভাবে আমরা সাধারণত ডাটা ফাটা রান্না করি, চিবই, যেভাবে কাটতে হয় ঠিক ওইভাবে বিনসগুলো কাটতে হবে। দেখো ঠিক এইভাবে। তো সমস্ত বিনসগুলো আমি এখানে কেটে নিয়েছি। আর দেখো কিছুটা আলুও কেটে নিয়েছি, আর অনেকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কিছুটা মটরশুঁটি। এটা আমার লোহার কড়াই, একটু টক রান্না হয়েছে বলেই দেখো কালারটা যেমন কেমন হয়ে গেছে। প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তারপরে তেলের ওপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হাতে করে একটু ভেঙে দিচ্ছি, তখন একদম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে ভেজে নেব, মানে ঠিক যেভাবে আমরা বিরিয়ানির জন্য ভেজটা বানিয়ে থাকি ঠিক সেইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখনই এরকম ভাবেই পেঁয়াজটা আমরা ভাজি, মনে হয় যেন সত্যি একটা বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। দেখো এইভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে তুলে রেখেছি। এখন এই দিকে কয়েকটা শুকনো লঙ্কা, এই যে আদা রসুন সবকিছু একসঙ্গে পেস্ট করে নেব এখন মশলাটাকে। আর এইদিকে আমি আলুগুলোও ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো। এখানেই আমার আলুগুলো 70% ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বিনসগুলো ভেজে নেব। বিনসের ভেতরে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিলে বিনসটা তাহলে আর এত সবুজ ভাব লাগবে না। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। ঠিক যেভাবে আমরা পটল রান্না করতে গেলে একটু পটলটা ভেজে নিই, সেইভাবেই বিনসটা একটু ভেজে নিতে হবে। এইবার তেল ছেঁকে বিনসটাকে তুলে নেব।
দেখো বিনস গুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। আবার নতুন করে আমি কড়াই বসিয়েছি, এখানে সর্ষের তেল দিয়েছি, জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আর এই যে মশলাটা ছিল তেলের ওপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে বেশ বড় একটা টমেটো কুচি দিয়ে দিতে হবে। সামান্য নুন দিয়ে দেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। কিছুটা হলুদ দিয়ে দিলাম, আর এবার মশলা গোলার জলটা দিয়ে দিলাম। এবার ওই মশলাটার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, যে মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে আলুটা আমার পুরো সেদ্ধ হয়ে যাবে, সেইভাবে আর একটু কষিয়ে নিতে হবে। দেখো মোটামুটি মশলাটা আমার এখানে কষানো হয়ে এসছে। এবার ভেজে থাকা যে বিনসটা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। এবার আর একটু কষিয়ে নিতে হবে। এই যে কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এর ভেতরে। মটরশুঁটি দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার মোটামুটি আমার বিনসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিতে হবে। বিনস আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এখানে 90 ভাগ, আর এখন যে জলটা দিলাম, জলটা দিলে 8-10 ভাগ পুরো সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প জল দিয়েছি, আর এই বিনসটা একটু হালকা গ্রেভি ভাব থাকবে। এটা রুটি, পরোটা, ভাত সবেতেই চলে। ভাতের সঙ্গেও যেমন খেতে লাগে, রুটির সঙ্গেও তেমনি লাগে। তবে এটা আমার রাতের খাবার, রুটির সাথেই হবে আমাদের। এই দেখো, এখন দেখো আমি এখানে কিছুটা যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, এখন এই ভাজা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো জল টেনে নিয়েছে, ঠিক হালকা গ্রেভি রয়েছে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। এটা দুর্দান্ত খেতে হয়, একবার না খেলে ঠিক বুঝতে পারবে না যে সত্যি জিনিসটা অপূর্ব খেতে হয়। এবার নামিয়ে নেব। দেখো কিছুটা এখানে আমি নামিয়ে নিয়েছি, তারপরে দেখো আবার ওপর থেকে
ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। ঠিকভাবে আমরা যেভাবে বিরিয়ানির পাট পাট করে থাকি ঠিক সেইভাবে দিচ্ছি। আর এই ভাজা পেঁয়াজটা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এখানে কিন্তু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিতে পারো। আমি গরম মশলা দিলাম না, কারণ আমি যার জন্য এটা বানাচ্ছি সে কিন্তু একদম গরম মশলা নিতে পারে না। এটা আমার ছেলের জন্য। ওই অনেক দিন ধরে বলছে মা বিনসের কারি বানাও, তাই দেখো এখানে আমি আবার একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। আর যে বাকিটা বিনসটা আছে ওটাকে আমি ওপর থেকে দিয়ে দেব। আর এটা আমি রেডি করছি আমার শ্বশুর মশাইয়ের জন্য। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।